বন্ধুরা গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আর কি, আশা করি সকলে সব খুব ভালো আছো, সুস্থ আছো, আর ভালো থেকো যেন এরকমভাবে। আর দেখো আমি সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি শুরু করেছি পুরো সকাল থেকে আর কি, তোমাদেরকে আমি সকালে উঠে যে সবগুলো করি সেগুলোই নিয়ে চলে এসেছি। মানে ফার্স্ট মানে প্রথম থেকে একদম সকাল থেকে আমি যেগুলো আমার কাজ আর কি হয়, তো সেগুলো। আর এদিকে দেখছি দাদাভাই শুয়ে রয়েছে, দাদাভাই ঘরে আজকে এত গরম পড়েছে, দাদাভাই ঘুম হয়নি, দাদাভাই বাইরে বারান্দায় এসে শুয়েছিল। কখন এসছে তবে আমি বলতে পারবো না। সকালে উঠে আমি দেখছি বাইরে ঘুমিয়ে রয়েছে। তো দেখতে পেলে আমি ঠাকুরটা প্রথমে নমো করে আর কি, আমি যখন ঘর থেকে বেরোই তখন ফার্স্ট টাইম আমার কাজ হয় ঠাকুরটাকে নমো করে আর কি। ওপরে যে আমার গুরুদেব শ্বশুরাশুড়ি তাদের ছবিকে আগে প্রণাম করি, তারপরে আমি আর কি লোকের বাইরের মুখ দেখি কোনো কিছুর আর কি, এরকম একটা ব্যাপার। তারপরে দেখলে আমি ওষুধ খাচ্ছিলাম, আমার একটা পা যন্ত্রণার ব্যাপার আছে, তো তার জন্য আমাকে একটু হোমিওপ্যাথি ওষুধ খেতে হয়। তো এটা আমি ইদানিং কিছুদিন ধরে খাচ্ছি। তারপরে দেখো যেগুলো আমার কাজ আর কি, ঝাঁট পা দেওয়া, মারুলি দেওয়া, সেগুলোই করছি। তোমরা আমার ভিডিওটা দেখতে হবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। টাকা দিয়ে দাও, টাটা। হ্যাঁ বাবা, হ্যাঁ দিয়ে গেল না। তো তারপরে দেখছো আমি অনেকক্ষণ ধরে ঝাঁট দিচ্ছি আর কি। মানে পুরো উঠোনটা এমনিতে গাছপালা বেশিরভাগ লাগানো আছে, যেটুকু ফাঁক ফোক আছে সেগুলো ওই যে ঘাটের ধার ফার সেগুলো সব কিছু আর কি সমস্তটাই আমাকে ঝাঁট দিতে হয়। তারপরে দেখো চলে আসলাম আমরা যেগুলো করে থাকি আর কি, সকালবেলায় বাসি বারুন আর ঢাকাতে জল দিতে হয়। জানো এগুলো আমাদের এখনও গ্রামগঞ্জে এগুলো রয়েছে, শহরে জানে না কী করে তারা, বাট আমাদের এখানে করতে হয়। তো আমি সেটাই করলাম। তারপরে যে সামনে উঠোনে যে ফাঁকা জায়গাটা আছে সেটাকে আগে মারুলি আর জল মানে গোবর দিয়ে জল দিয়ে তো নেকাতে হয়। একটু গোবর ফোক তো নেই, ওসব গরু ফরু নেই, যাদের আছে তারা গোবর দিয়ে নেখায়, বাট আমার কিন্তু গরু ফরু নেই, তো আমি শুধু জল দিয়ে রেখাই। কারবার থেকে প্রতিদিন চেয়ে আসবো তাই না এইসব জিনিস, তো আমি কারবার তো চাইতে চাই না আমার কোনো কিছু হলে। তো চলো কাজ বাজ শেষ হলো, তারপরে চলে আসবো ছেলে খাবার দিকে। দেখো খাবার টাবার হয়ে গেছে, তারপরে আমি আমার খাবারও মানে চাও নিয়ে চলে এসেছি, চা একসঙ্গে করে আর কি, কারণ ছেলে খাবারটা একটু ঠান্ডা হতে দেরি হয়, ততক্ষণ আমার খাবারটাও খাওয়া হয়ে যাবে। তো আমি একসঙ্গেই নিয়ে বসে পড়ি। তো এদিকে ছেলেকেও খাইয়ে দিই, তারপর আমার খেতে খেতে আমি বন্ধ রাখি, ছেলেকে খাইয়ে দিই, পরে আমি ধীরে সুস্থে এরকমভাবে খাই আর কি। এটাই করি আমি প্রত্যেক দিন। তো ছেলেকেও দেখো, ছেলে দাঁড়িয়ে রয়েছে, তো ছেলেকেও আমি খাইয়ে দেবো। ছেলের খাবার এখন ঠান্ডা হয়নি, তো ঠান্ডা হয়ে দেখো হচ্ছে, জল দিয়েছি আর কি, থালার মধ্যে জল দিয়েছি।
তো এদিকে আমি চামুড়ি খাচ্ছি, এদিকে মেয়েও খাচ্ছে, আর এদিকে ছেলে খাবারটা ঠান্ডা হচ্ছে, মানে একসঙ্গে দুটো কাজে আমার হয়ে যাচ্ছে আর কি। এদিকে নাড়াচাড়া করছে দেখো, যাতে ঠান্ডাটা হয়ে যায় একটু। আর পাখা তো চলছে, এটা তো পাখা তো মানে দিন রাত আমাদের পাখা চলে, কিছু করার নেই, এত গরম পড়েছে। তাই দেখো ছেলেকেও বসে বসে খাওয়াতে লেগে গেছে আর কি। আমার খাবারটা সরিয়ে রেখেছি আপাতত, আর আমি একটু পরে খাচ্ছি। আমার ঠান্ডা গরম কোনো ব্যাপার না, আমার সব রকমের অভ্যাস হয়ে আছে। তো দেখো ফাইনালি খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। তো মেয়ে যায়, মেয়ের সঙ্গে খেলা করছে, এই মেয়ে ছেলে খেলা করছে, আর মেয়ে তো পড়তে বসে সকালবেলায় জানো তো, মেয়ে চলে গেছে উপরে পড়তে, আর আমি এই তো বাসন ফাসন এবার ধুয়ে নেবো, তারপরে বিছানায় দেখো, তারপরে চলে আসলাম। যেটা এটা প্রত্যেক দিনকার, এটা বলতেও আমার আর ভালো লাগে না, তো কী করবো দেখাই তোমাদেরকে একটু। তারপরে চলে আসলাম আমাদের আর একটা যে কাজ থাকে বিছানা গোছানো, তো সেখানেই আমি চলে আসলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছে আর সুস্থ আছো। তো দেখতেই পেয়েছো আমি কখন উঠেছি, আমি উঠেছি 5:30 নাগাদ উঠেছি। তো এখন বাজে দেখিনি, তো এখন বাজে পুরো 8টা বাজে। তো আমার সকাল 5:30 থেকে 8টার মধ্যে সমস্ত কাজ স্টার্ট হয়ে গেছে। কি বাবা? তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমার কাজে মানে তো আমার সমস্ত কাজ মানে সকালকার যে সমস্ত কাজ থাকে সেগুলো তো হয়ে গেছে। আমার খাওয়া, ছেলেকে খাওয়ানো, মেয়েকে খাইয়ে মেয়ে পড়তে চলে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন চলে যাবো পুরো রান্না দিতে। তো দেখা যাক আমি আজকে কী রান্না করে চলো। তো এটা দেখো আমার একটা ভাগ্নি হচ্ছে, পিছন বাড়ি একটা ননদ থাকে, তারই মেয়ে। তো আমার বাড়িতে ফুল তুলতে এসে, আর আমি এখন পুজো করছি না, কারণ আমাদের একজন বাচ্চা আছে তার জন্য। তো রান্নার দিকে পালমিশালি সবজি আর কি, তরকারি পালমিশালি চচ্চড়ি আর কি, সেই দেখেছিলাম আমার ননদ এসে, তখন আমি করেছিলাম। তা আবারও আজকে করছি, তো দেখতে পারি নাকি, ননদ আমাকে তখন বলে বলে দিয়েছিল। তো এটা একটু ভাজা ভাজা নাড়াচাড়া হোক আর কি, আমি আজকে তরকারির জন্য আলুটা কেটে ফেলি। যাও চলে যাও, হ্যাঁ ও যাবে নাকি? ও যাবে, ঠিক আছে যাও। এইসব চচ্চড়ি পালমেশালি তরকারি করতে একটু দেরি হয়, তাই একটু দেরি হলো, অনেকক্ষণ বসিয়েছি। আর যে লঙ্কা গুঁড়ো ছিল না, তো মেয়ে এনে দিল। আসলে কী বলো তো, মেয়ে বেশ টুকটাক সব জিনিসপত্র আমাকে এনে দেয়। আর তরকারির জন্য এই যে আলু কাটা হয়ে গেছে, এদিকে ডিম বার করেছি। তো দেখ কী রান্না করে তোমরা সব দেখতে থাকো। আর এদিকে ভাতটাও ফুটে গেছে, আর ছেলে কিন্তু আজকে ঘুমোচ্ছে, অনেকক্ষণ ঘুমিয়েছে দেখবে। তো দেখতে পেলে ঘুমিয়েছে, আর মেয়ে গেল ছেলে খাবারটা আনতে। তো ঝটাপট আমি চচ্চড়িটা নামিয়ে তরকারিটা বসিয়ে দিই। দেখো আজকে একটা ডিম ভাজা হচ্ছে, এ বাবা খোসা সমেত ডিম ভাজা হচ্ছে, দেখবে এটা খোসা ছাড়েনি। তো কারণ দাদা ভাই ভাজা ভালোবাসে না, আমি ভাজা করে খাবো, মেয়ে আর আমি দেখো দুজনে দুটো ভাজা করে করবো। দাদা ভাইয়ের জন্য গোটা, কিন্তু ডিমটা ফেটে গেছে। আর এই যে সোয়াবিন, কারণ ডিম আলু সোয়াবিন দিয়ে তরকারি, বাড়িটা দেখলে পাঁচটা তরকারিটা হয়ে গেছে। এই যে ভাত ফুটছে দেখো, ভাত হয়ে গেছে, বন্ধ করে দিই। ডিমটা দেখো কেমন হয়েছে, ডিমের পোচ হয়ে গেছে আসলে। এটা আবার দেখো পিঠের মতন হয়েছে, ঢাকা পিঠে, ঢাকা পিঠে হয়ে গেছে এটা।
কটা বাজে বলো তো? 11:15 বাজে। দেখো তো আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার রান্না হয় এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে আমার, 11টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাসন বাসন সব ধুয়ে নিচ্ছে দেখো। আর গপু এই মাত্র উঠলো, গপুকে এখন খাইয়ে দিই, মেয়ের খাওয়া হয়ে গেছে, আমিও খাই না, আমিও খাবো। তো আগে কাজগুলো সেরে নিলাম, এখন গপুকে খাওয়াবো, গপুকে স্নান করাবো, তারপরে আমি খাবো। তো দেখতে পেলে আমি সকালে 5:30টার সময় উঠে কীভাবে 11টার মধ্যে সব কাজ কমপ্লিট করে ফেলি। তো আমার কাজ আজকে কমপ্লিট, এখনকার মতন কমপ্লিট হয়ে গেছে। এবার গপুকে খাওয়াবো, এখন আর কোনো কাজ নেই, এখন গপুকে নিয়ে থাকবো, রেস্ট নেবো, ভিডিও এডিট করবো, এইসব করবো, টুকটাকি কাজগুলো করবো। তারপর একটা বড় কাজ আছে, তো যদি পারি করবো, তাহলে তোমাদেরকে দেখাবো, যদি না পারি তাহলে হবে না। গপু যদি জ্বালায় বুঝতে পারছি, চলো গপুকে এখন খাইয়ে দিই, অনেক বাজে। তো বলেছিলাম একটা বাইরের কাজ করবো, অন্য কাজ, তো সেটা হচ্ছে যে যেহেতু সময় পেয়েছি আজকে 1 ঘন্টা। দেখো তোমার দেখো এখানে তোলা টাঙিয়ে নিচে দেখো। তো আমি এখন ঘরটা পরিষ্কার করে নেবো, অনেক কদিন ঝাঁট পড়ে নেই, তো আজ একটু পরিষ্কার করে নিই। দেখো সব ধুলো, ওরা এখানে বাসকে পড়ায় দিদিমণি, ওপর ঘরে পাখা আছে, যেহেতু বারান্দায় পাখা নেই, তো ওপর ঘরেই পড়ায়, তাই দেখো রুল মুল ছুলে কি নোংরা করে রেখেছে। তো আমি এখন ঘরটা একটু পরিষ্কার করে নিই। পেলে আমি উপরে ঘরে এসেছি, কারণ আমি কি মনে করি বলো তো, আমি মনে করি যে বসে থাকলে মনে কুঁড়ি হয়ে যাব, তাই না? তো আমার মনে হয় আমি যে আজ রান্না টান্না অনেক আগেই হয়ে গেছে, তো অনেকটা সময় এখন রয়েছে, কারণ ছেলে ঘুমিয়ে উঠেছে, এখন শোবে না, মেয়েও এখনই শোবে না তাড়াতাড়ি। তো ভাবলাম উপর ঘরটা অনেক কদিন ধরে ঝাঁটফাট পরিষ্কার করা হয়নি, যেন উপরে থাকি না, আর বাচ্চা কাচ্চা নিয়ে আমি নিচে সামলে আর উপরে উঠতে পারি না, তার জন্য ভাবলাম আজকে একটু সময় পেয়েছি যেখানে, তো সময়টা কেন নষ্ট করবো ফালতু শুয়ে বসে থেকে, তার না? তা চলো উপরে, ভাবলাম উপরটাই পরিষ্কার করি, তাই চলে গেলাম উপরে। তো সেদিনকে একটা শর্ট ভিডিও করেছিলাম, তার জন্য কাপড়টা বার করে পরেছিলাম, তো 2 দিন ধরে পরেই রয়েছে বিছানার মধ্যে, তো সেটাকে গুছিয়ে আলমারিতে ভরে রাখলাম। তারপরে দেখো এইসব ধুলো পড়েছে, যতই আমরা ভেতরে থাকি দোতলার ওপরে, তাও হলো মানে একটা কীরকম ধুলো পড়ে উপরে, ঘরগুলো তো নোংরা। তারপর টিকটিকিতে পায়খানা করে দেয়, ওরা এখন টিকটিকিতেই বাস করে, এরকম একটা ব্যাপার। তো টিকটিকি গুয়ে ভর্তি থাকে এরকম, তো সেইগুলো আমি যে ঝাঁট ফাঁট দিই। আর যেহেতু ওরা এখন পড়া করে ওখানটা না, এখন নিজেরও খারাপ লাগে যে দিদিমণিটা ভাববে যে ওর মা একটু সময় এসে একটু ঝাঁটটাও দিতে পারে না। তো ভাবলাম চলো আজকে যেখানে সময় পেয়েছি তাই যে সেই কাজটা সেরে নিই, সময়টাকে তো নষ্ট করে দেওয়া যায় না, তাই না বলো? তাই জন্য চলে আসলাম দেখো উপরে। তো ঝুল ফুলগুলো একটু পড়েছে, তো সেগুলো একটু নিতে হবে, তো সেগুলো এখন নিচ্ছি। তো দেখতেই পেলে আমি সময় পেলে কি কাজ করি, আমি যদি কখনো সময় থাকে আমার হাতে, তাহলে আমি উপর ঘরে গোছাই, বা আলমারির জামা কাপড়গুলো বার করে গোছাই, বা ফুল গাছ নিয়ে থাকি, কারণ টবগুলো পরিষ্কার করি, গাছপালাগুলো দেখাশোনা করি। তো আমি কিন্তু সময় কখনোই নষ্ট করি না, আমি সময়কে এরকমভাবেই কাজে লাগাই। তো আশা করি তোমরাও এরকমভাবে কাজে লাগাও, কারণ সময় কারোর জন্য থেমে থাকে না, সময়টাকে কখনোই মিস হতে দিও না, সময়টাকে পারলে কাজে লাগিও এরকমভাবে। এখন বিশেষ করে গরমগুলো তো থাকাই যাবে না, তো খুব নোংরা হয়েছিল, অনেক কদিন পরিষ্কার করা হয়নি, তাই পরিষ্কার করতে এসে যা ঝাড়টা দেবো। এবার এই ঝুলটা নেওয়া হয়েছে, এবার এইভাবে ঝুলটা একটু নেবো দেখো। আর কি গরম তাপ, কি পাখা তো চালানো যাবে না যেহেতু পরিষ্কার করছি। তো চলো মেঝেটা ঝাঁট দিয়ে একটু এই ঝুলটুকনা নিয়ে নিই, জাস্ট বিছানাটা পরিষ্কার করা হলো। গপুর কাণ্ড দেখেছো? গপু আমি যখনই কোনো ঘর দিয়ে পরিষ্কার করবো বা ঝাঁট দেবো, যে ধুলো ময়লাগুলো পড়বে সেগুলো ঘাঁটাঘাঁটি করবে, সেগুলো কি নাড়াচাড়া করবে, সেটাই করছে এখনও। আর আমি ওকে চাকিয়ে আর কি সরে দিচ্ছি, কিন্তু কোনো কথাই শুনছে না, ও সেই ধুলোর মধ্যে বসে রয়েছে। তো এখনও বসে রয়েছে, দেখছো কীরকম জ্বালাচ্ছে আমাকে। ও উপরে বারান্দাটার ঝুলগুলো নিয়েছে, সেটাই ও খুব পরিষ্কার মানে ঝাঁট দিতেই দিচ্ছে না, এরকমভাবে জ্বালাচ্ছে আমাকে। দেখো নিচে বসে রয়েছে, দেখেছো তো, যেই ফাঁক পেয়েছে দমনে দৌড়ছে ওই ধারে, ওইদিকে নোংরাগুলো ঝাঁট দিয়ে নিয়ে যাচ্ছি, তো সেদিকে ও চলে যায়। তো এরকম বিরক্ত করে ঝাঁট, কিছুতেই ঘরটা কত কষ্ট করে ঝাঁট দিয়ে বার করে নিয়ে এসে, আর বন্ধ করাও তো যাচ্ছে না। উপরে কি ঝুল পড়েছে দেখো, উপরে ওইটাও উপরে, সেগুলোও নিয়েছি আর কি, এই যে নিচ্ছি, প্রচুর ঝুল পড়েছে, কারণ অনেক দিন ধরেই নেওয়া হয়নি।
তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু লাইক করো, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা। তো দেখো বিছানাটা পুরো পরিষ্কার করে আর মাদুরটা পেতে রেখেছি, কারণ মাদুর মানে পুরো থাকা না হলে যেটা হয় তো ধুলো টিকটিকির পায়খানা পড়বে বলে মাদুরটা পেতে রাখি। তো বন্ধুরা ভিডিওটা আমি আর এখানে বড় করবো না, আমি এখানে ভিডিওটাকে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন রাখছি, আবার দেখাবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। চলো, তো এই দেখো আবার কাপড় কেচে নিয়েছি, দেখলে সব ঝাঁট দিচ্ছিলাম তো বড্ড ধুলো হয়েছে, তো তার জন্য সব কাপড় কেচে দিলাম। তো নাইটি পরে নিয়েছি, আর কাপড় পরলাম না এখন। আর এখন বাজে একটু ডেট, দেখো এখন কেচে দিয়েছি, আর ওরা করছে লড়াই।